আশঙ্কা প্রকাশ করেছি যে আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল ফোরাম অফ গভর্নমেন্ট প্রণয়ন করার একটা উদ্যোগ শুরু হয়েছে। হিডেন এজেন্ডা। এক দেশ এক ভোটের বিরোধিতা তৃণমূলের, ঘুরিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিকল্পনা, রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা করেছে কেন্দ্র, এমনই বক্তব্য তৃণমূলের। ঠিক কি বক্তব্য তৃণমূলের, গোটা বিষয়টা বুঝে নেব। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়ক যে হাই লেভেল কমিটি গঠন করা হয়েছে, যার শীর্ষে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সেই কমিটির আজকে বৈঠক ছিল এবং সেই বৈঠকে ডাকা হয়েছিল যারা আপত্তি জানিয়েছেন এই সরকারের এই প্রস্তাবকে। এবং আপত্তি জানিয়ে আমরা জানি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখেছেন এবং সেই 4 পাতার চিঠিতে তিনি বিস্তৃতভাবে বিরোধিতা করেছেন এবং এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটি যে দেশে চালু করা সম্ভব নয়, কেন সম্ভব নয় সে কথা জানিয়েছেন। আজকে তার দলের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের লোকসভার 2 সাংসদ, তারা গিয়েছিলেন রামনাথ কোবিন্দের সেই হাই লেভেল কমিটির কাছে এবং সেখানে তারা জানিয়েছেন যে এই এক দেশ এক নির্বাচন বাস্তবায়িত করা কখনোই সম্ভব নয়। তার কারণ এখানে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিভিন্ন রাজ্যে নির্বাচনী যে প্রক্রিয়া রয়েছে, যে পদ্ধতি রয়েছে, তাতে এই প্রকল্প, এই ব্যবস্থা চালু করা হলে যে সমস্যা তৈরি হবে সেই সমস্যা কিন্তু বাস্তবিক কোনো সমাধান নেই। তিনি বলেছেন যে এই ব্যবস্থা চালু করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ঘুরিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিকল্পনা করছে, তাই তৃণমূল কংগ্রেস সর্বতভাবে এর বিরোধিতা করছে এবং তিনি বলেছেন যে এতে হিডেন এজেন্ডা আছে কেন্দ্রীয় সরকারের। নির্বাচনের আগে নির্বাচনের যে এই প্রস্তাব তা বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যা মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছিলেন সেটিও তারা উল্লেখ করেছেন। সুদীপ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আজকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি জানিয়েছেন যে আপনারা বা তৃণমূল কংগ্রেস অনেক নতুন তথ্য তুলে ধরেছে, অনেক নতুন বিষয় উত্থাপন করেছে, কমিটি তার প্রশংসা করছে এবং এই বিষয়গুলি নিয়ে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে। তৃণমূল কংগ্রেসের সাংসদরা বাইরে বেরিয়ে সাংবাদিকদের জানিয়েছেন যে তারা তাদের বিরোধিতা নথিভুক্ত করেছেন এবং আশা করছেন যে এই বন্দোবস্ত দেশে চালু হবে না। অনেক ধন্যবাদ রাজীব। ঠিক কি বক্তব্য তৃণমূল একবার আপনাদের শোনাই। আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে নই। আমরা এটা স্পষ্ট বলেছি যে ভারতবর্ষের মতো একটা এত বড় দেশ, 29টা রাজ্য, এখানে 8টা ইউনিয়ন টেরিটরি, 140 কোটির ওপর দেশ, এত দল, এত রাজ্য, এ সমস্ত করার আগে নির্বাচন যেটা সবচেয়ে বড় ডিফেক্টিভ জায়গায় আছে, অ্যান্টি ডিফেকশন ল, সেটাকে আরও শক্তিশালী করা হোক। আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল ফোরাম অফ গভর্নমেন্ট প্রণয়ন করার একটা উদ্যোগ শুরু হয়েছে। হিডেন এজেন্ডা। এবং এই হিডেন এজেন্ডাটা খুব সহজভাবে আজকে আনা হচ্ছে এবং এই অটোক্রেটিক ডিসিশনটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে এসে তাকে পরবর্তীকালে তার প্রকৃত রূপ দেওয়া হবে। সুতরাং কোনো অবস্থাতে আমরা মনে করি না ভারতবর্ষের মতো এই দেশে এই ধরনের কোনো বিষয় কখনো বাস্তবায়ন করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।